বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। পানি দেওয়ার মালিক কে? চিৎকার করে বলেন। আল্লাহ বলেও দিয়েছেন, ও আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ঠিক না ঠিক? পানি নাজিল করেন কে? নোনা পানিগুলোকে আকাশে নিয়ে লবণ ছাড়ায়া মিষ্টি পানি আকারে সারা দুনিয়াতে বর্ষণ করে দেয়। শীতকালে একরকম পানি, বর্ষাকালে আরেক রকম পানি। শীতকালে যদি এখনকার মতো বৃষ্টি হতো, শীতের কোন শস্য আমরা পেতাম না। এই জন্য শীতের বৃষ্টিটাকে শিশির আকারে দিয়ে হাজার রকমের সবজির ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দেয়। আবার এই সিজনে মোটা করে পানি দেয়, যাতে করে ইরি ক্ষেতগুলোর গোড়ায় গোড়ায় পানি পৌঁছে বিরাট ফলন এসে যায়। একটা দানা থেকে যেন 700টা দানা বান্দা উপহার পায়। সেজন্য সবকিছুর মালিককে। আর পানি চায় বৈশাখের কাছে। বাঁদর সাজে, শিয়াল সাজে, কুত্তার মুখের মধ্যে লাগায়। বর্ষপূর্তির কোন অনুষ্ঠান ইসলামে হারাম, হারাম, হারাম। নওরোজ এবং মেহেরজান দুটি অনুষ্ঠান মক্কার কাফেররা পালন করত, মদিনার কাফের মুশরিকরা। নওরোজ এবং মেহেরজান, বুখারী মুসলিম এর বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই দুই দিনের পরিবর্তে আপনাকে দুটি ঈদ দিলাম। একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল। এই দুই ঈদ ছাড়া ইসলামে আর কোন ঈদ। এই দুই ঈদ আমাদেরকে দিয়েছেন কে? সেজন্য তৌহিদ বুঝতে হবে। তৌহিদ না বুঝলে বিপদ আছে না নাই? দেখেন কি ভুল জনগণকে শিখাইছে নজরুল। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বলেন, ওই নাম জপলে বুঝতে পারে খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ কে? বলেন, মুর্শিদ কে? একজনই মুর্শিদ। বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে? নবী বানিয়েছেন কে? সকল নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? সেজন্য বলা দরকার ছিল, তৌহিদেরই মুর্শিদ আমার, আল্লাহু তার নাম বলো, আল্লাহু তার নাম। ওই নাম জপলে বুঝতে পারে আল্লাহরই কালাম বলো, আল্লাহু তার নাম। কোরআনের শুরুতে আল্লাহর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে। কার রশি? রশি কোন? জোর হো না, নাকি 8 কান, নাকি 14 কান, নাকি 20 কান? রশি কোন? 1 কান। উপরে আল্লাহ, নিচে হলো জান্নাত। মধ্যখানে যে ধরবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলছেন, এটা এমন রশি, এটা আমি ধরেছি, কেউ ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। হাবলুল্লাহিল ওয়ারিদ। এই জন্য বলতে হবে, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে। বিশ্বনবী কার রশি ধরেছেন? ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে। ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো, আল্লাহু তার নাম। আলহামদুলিল্লাহ বলেন। জপতে হবে কার নাম? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা। খাজারে জপে এরকম লোক আছে না নাই? খাজা খাজা তুমি খাজা मैं भी गूंजा, ओ खाजा कुछ तो दे जा और ना खिला दूंगा गांजा। আহা, কি শিরক যে আমাদেরকে শিখিয়েছে। কেউ ফিরে না খালি হাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই ক্যাসেট কোনখানে চললে বন্ধ করে দিবেন, ওই লোকগুলোকে তৌহিদ পরিষ্কার করে দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কার কাছে চেয়েছেন? মাওলানা মওদুদীকে মূর্খ সমাজগুলো গালি দেয়। মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ছিলেন মাওলানা মওদুদী মরহুমের পরদাদা। আল্লাহু আকবার। একই পরিবারের সন্তান। জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইটে এসে। নাজ্জাশীর পরে একমাত্র মানুষ জিনার গায়েবানা জানা হয়েছে কাবার চত্বরে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের উইটকা ফুইটকা হুজুরেরা ফতুয়া দেয় মওদুদীবাদ কাদিয়ানীবাদ এক জিনিস। মওদুদীর তাফসীর মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য, পৃথিবীর 16টি বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নববীর পাশে যে মদিনা ইউনিভার্সিটি, সেটার ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লামা মওদুদী মগফুর মরহুম। কয় কোনো দলিল নাই? জানে না মূর্খগুলো। ওয়াসায়েক মওদুদী এরকম দেওবন্দের হাজার হাজার ওস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন, প্রাইভেট পড়েছেন। এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেট একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী। আল্লাহর এই গোলামটাকে বুঝলো না, পোড়া কপাল। সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর কোরআনের আন্দোলন খুঁজে পেয়েছে। ঠিক কিনা বলেন? মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মওদুদী, পুলিশে থাপ্পড় মেরে গালা দাঁত ফেলা দিবে। আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মওদুদী। তিনি ছিলেন সম্মানিত ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। মক্কাতে একটা রাস্তা আছে শারে আল ওস্তাদ আল মওদুদী। ওস্তাদ মওদুদী নামে একটা রাস্তা আছে। মক্কার আলেমরা কম বুঝে, আমাদের দেশের আলেমরা একটু বেশি বুঝে। ঠিক কিনা বলেন? মদিনার আলেমরা কম বুঝে। মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মগফুর। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। মানে কতবার আল্লাহর হাবিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন। সত্যের সাক্ষ্য বইয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমাকে 5টা জিনিসের আদেশ করেছেন, আমি তোমাদেরকে 5টা জিনিসের আদেশ করছি। ওয়াল জামাআ, প্রথম হলো জামাত। কার কথা? ইসলামের দলে আসো। জামাত মানে কার দল? এই ওখান থেকে মওদুদী জামাত নিলেন, জামাতে ইসলামী। জামাতে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের মানুষের মতো সরল মানুষ পৃথিবীর কোথাও নেই। সরল মানুষ যেখানে আল্লাহর নেয়ামত। আমাদের দেশে তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? সোরের খনি আছে না নাই? তবে আমরা যে কি সরল, এক এমপি এক মন্ত্রী বারবার চুরি করে, এরপর আমরা তাকে রায় দিই। ঠিক কিনা? একটা কারণ আছে রায় দেয়া, আমাদের লোকেরা সরল তো। এই চোরগুলো ভালো করে বুঝে মানুষের সরলতা। জনসমাবেশে খাঁদি ফেলা দেয়। কি করে? খাঁদে খাঁদে খাঁদে। আরে মারি ফেলাই বলে, আরে বাঁচাও, তারা বাঁচাও। আরে মানুষে কয় এই বিয়ারে মারি ফেলাই বলতে, দে দে যা খাইছে আমগুলো খাওয়াইছে কিছু দে। অথচ একটা দল আছে, ওই দলের ভিতরে কোনো চোর নাই, একটা চোরও নাই। আলহামদুলিল্লাহ কোন? ওই দলের এমপিরা যতজন এমপি হয়েছে, চোর একটা ধরা পড়ছে, লাথি মেরে বের করে দিছে। ওই চোরা এমপির নাম কি? সখু 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 সাখাওয়াত। ও বলেও নাই, ও চুরি করছে, ধরা পড়ছে। চোরের সাক্ষী আছে না? একটা লোক চুরি করলে অনেক লোক সেটা জানে কি জানে না। যেমন আমি বললাম, নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব এই দুজনকে চোর না ভালো মানুষ? জোর না? বাংলাদেশের সব সাংবাদিক, অফিসিয়াল সব লোকেরা সাক্ষী আছে নাই?
ডিসিদের সাক্ষাৎকার নিয়েছে, ডিসিরা বলছে স্বাধীনতার পর থেকে 2 মন্ত্রীর জন্য আমাদের দোয়া হয়। সাংবাদিক বলল কেন? কয় সব মন্ত্রী আসার আগে ফোন করে, ওরা ডিসি আয় আজ দে, আর 500 মানুষকে খাওয়ান লাগবো। ডিসি কয় হুজুর কয় টাকা বেতনে চাকরি করি, আমার বেতনের পয়সা দিয়ে যদি 500 মানুষের খাওয়া জোগাড় করি তাহলে পরিবার কি থাকবে? তাও হবে না। তখন আর কোন দিকে যায়, ওই কলিমুল্লাহ তুই ব্যবসা করস, ওরা আরে 20,000 টাকা দি যা, ও সলিমুল্লাহ 25,000 টাকা দি যা। তো টাকা ওটাই নিজেরাও খাই, মন্ত্রীরাও খাওয়াই, ঠিক কিনা বলেন? আর এই 2 মন্ত্রী আসার আগে বলে, ডিসি সাহেব আপনার কিছুর ব্যবস্থা করতে হবে না, আপনি আমার সাথে দুপুরবেলা খাবেন, আপনি নিজে আমার মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। হারাম চাইতে মানুষের বিবেক আছে না নাই? বিবেকে তো নিষেধ করে। একটা লোক যত খারাপই হোক, সে যখন হারাম চায় তার বিবেক, তার চোখ, কান সব তাকে বাধা দেয়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম হবা ইসলামের দলে ঢুকবা, 2 নম্বর হলো শুনবা, 3 নম্বর মানবা, 4 নম্বর হিজরত করবা, 5 নম্বরে জিহাদ। কয় নম্বরে জিহাদ? আর যে এমবিটারে নিয়ে আসছে 1 নম্বরে। হইবা বিচারপতি কতে ফুটাই ফেলা। আপনাদের এই চট্টগ্রামে কত বড় ডেঞ্জারাস কাজ করেছে। 2 পুলিশ ডিউটি করে এসে কয়, আরে 2 কাপ চা দিয়েছেন, চায়ের পর টিপ দিছে, পুলিশও নাই, চালাও নাই। মানুষে কয় চালা গেল কই? খড়ে গিয়ে গই, পুলিশ খড়ে গিয়ে গই, দেখে যে পুলিশও কাছে, চালক আছে। পুলিশ ওই সময় যে কি ভয়ে ছিল, টুপিওয়ালা দেখলেই। আমার গাড়ি দাঁড় হয়েছে ঢাকার এক সিগনালে, পুলিশ দেখছে ভিতরে টুপি দেখা যায়, কই ওরা যা যা যা, সিগন্যাল লাগবে না, যা কই